নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন নয় আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, আজ আমরা কিন্তু উচ্চ মাধ্যমিকে একটা নতুন ধরনের ক্লাস তৈরি করতে যাচ্ছি। সেটা বলতে এইচএস এর আমরা জানি টেস্ট পরীক্ষা হয়ে গেছে, ফাইনাল পরীক্ষা আসন্ন, এখনই কিন্তু চলে আসবে, আর হয়তো 1-2 মাস পরে কিন্তু পরীক্ষা। সেক্ষেত্রে কিন্তু পরীক্ষার উপযোগী করে, অর্থাৎ বলতে পারো উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি হিসাবে আমরা কি পড়তে পারি, সেদিক থেকে আজ কিন্তু তোমাদের বাংলা বিষয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসা অর্থাৎ বিগত সালের কোশ্চেন অ্যান্সার সম্পর্কে কিন্তু আলোচনা করব। তোমরা ভাবতে পারো কেন স্যার এটা বেছে নিলেন। আসলে আমি ট্যালি করে দেখেছি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে তাতে দেখা যাচ্ছে বিগত সালে যে কোশ্চেনগুলো এসেছে তার অন্তত 60 থেকে 80% পর্যন্ত প্রশ্ন উত্তর কিন্তু তোমাদের এই সালের কোশ্চেনে কিন্তু রিপিট হচ্ছে। সেক্ষেত্রে আমার মনে হয়েছে আমার অনলাইন শিক্ষার্থী বন্ধুদের যদি ওই সালের কোশ্চেনের অ্যান্সারগুলো ঠিকঠাকভাবে করে দেওয়া যায়, তারা যদি সেটাও অন্তত পড়ে, অন্তত প্রচুর পরিমাণ কমনটা পেয়ে যাবে। বিশেষ করে যারা পাস করার পক্ষে সমস্যা আছে তাদের পক্ষে তো খুবই ইজি হয়ে যাবে। সে কথা মাথায় রেখে কিন্তু আমি বিগত সালের কোশ্চেন উত্তর করার কিন্তু চেষ্টাটা করছি। তাই আজ আমি প্রথম যেদিন তোমাদের প্রথম নতুন সিলেবাস, এই সিলেবাসটাই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল, সেই 2015 সালের সেই কোশ্চেন পেপার নিয়ে কিন্তু আলোচনা করব। শুধু তাই নয়, দেখো নামটা রেখেছে উচ্চ মাধ্যমিকের বাংলা প্রশ্নোত্তর এমসিকিউ 2015, অর্থাৎ এমসিকিউ 2015 সালে যে প্রশ্ন উত্তরগুলো এসেছিল তোমরা প্রত্যেকেই জানো কিন্তু 18টা এমসিকিউ থাকে। তাহলে খুবই গুরুত্বপূর্ণ। এখানটায় যদি মোটামুটি ভাবে 17 বা 18 বা মোটামুটি 15 পর থেকে পাওয়া গেলে কিন্তু স্কোরিংটা অনেকটা কিন্তু বাড়ানো যায়। তাই আমি শুধু অ্যান্সারটাই বলবো না, সেই সঙ্গে কিন্তু ব্যাখ্যাও করে দেব আসলে কেন এই অ্যান্সারটা হবে, বাকিটা কেন হয় না। গ্রামাটিক্যাল ব্যাখ্যায় যাব। টেক্সটের দিকে তো সরাসরি টেক্সটের যে জায়গাটা থাকে সেটা উত্তর করলে কিন্তু হয়ে যাবে। বুঝতে পারছো 2015 সাল প্রথম বছর যেভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছিল এই নতুন সিলেবাসে, সেই সালটা নিয়ে আলোচনা করবো। পরপর আমি তোমাদের মানে এই 2023 পর্যন্ত হওয়া বিগত উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রত্যেকটা প্রশ্ন উত্তর আলোচনা করবো। আজকে কিন্তু প্রথম ক্লাসে প্রথম দিয়ে 2015 সালে প্রথম যে উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র হয়েছিল সেই অ্যান্সারটা সম্পর্কে কিন্তু আলোচনা করব। সেদিক থেকে দেখো বন্ধু, 2015 সালে আসা এমসিকিউ যদি প্রশ্ন তোমাদের কাছে নেই, থাকার দরকার নেই। আমি যেটা বলবো সেটা শুনে নাও, পরে ভিডিওটা পজ করে নিয়ে নোট ডাউন করে নেবে, বা আমাকে সরাসরি ফোন করবে, আমি প্রশ্নপত্রের ব্যবস্থা তোমাদের করে দেবো। কিংবা তোমাদের কাছে যদি কোনো সহায়িকা থেকে থাকে, তোমরা জানো আমার লেখাও সহায়িকা বই বাজারে প্রচলিত, যে উচ্চ মাধ্যমিক বাংলা সমগ্র মিনার্ভা লাইব্রেরি থেকে প্রকাশিত, সুমন বিশ্বাস এবং বিকাশ দত্ত আমার পাবলিশার্স দাদা দুজনের নামে প্রকাশ করা আছে। দেখবে সেই বইটা যদি তোমাদের কাছে থাকে, অবশ্যই তার পিছনে কিন্তু সালে কোশ্চেন দেওয়া আছে। এবং যদি সেটা নাও থাকে, তোমরা যে প্রকাশনী বই কিনে থাকো না কেন সেখানে দেখবে সালে কোশ্চেন দিয়ে আছে, সেটা থেকে করার চেষ্টা করো, অনেকটাই কিন্তু উপকার হবে। আর আমার বইটা বন্ধু বলছি না কিনো, একবার ধরে দেখো বইটা, একবার পড়ে দেখো বইটা। যদি মনে হয় না নতুনত্ব কিছু আছে, যদি মনে হয় না বাজার চলতি যেসব বই আছে তার থেকে একটা আলাদা রকম তথ্য আমরা পাচ্ছি, আলাদা রকম অ্যান্সার পাচ্ছি, অবশ্যই বন্ধু তোমরা কিনবে। আমি কিনতে বলছি না, ধরে দেখতে বলছি, একবার পড়ে দেখতে বলছি যে নতুনত্ব আমি আনতে পেরেছি কিনা, তোমাদের উপযোগী করে কিছু করতে পেরেছে কিনা। যদি মনে হয় হ্যাঁ স্যারের মধ্যে যথেষ্ট নতুনত্ব আছে, বাজার চলতি যে দীর্ঘদিনে যে পাপড় ভাজা চলছে তার থেকে বেরিয়ে এসে একটু নতুন স্বাদ পেলাম, তাহলে অবশ্যই কিন্তু তখন বইটা কিনবে। আমি বলছি না, মানে এখন দুনিয়া তো অ্যাডভার্টাইজমেন্টের যুগ, অ্যাডভার্টাইজমেন্টের পিছনে আমরা ছুটছি, প্রকৃত জিনিস কি আছে সেটা নিয়ে কিন্তু আমরা ভাবছি না। অমুক প্রকাশনের বই চল কিনে নি, কিন্তু বইয়ের ভিতর, ইতিহাসের ভিতর ভূগোল লেখা আছে কিনা আমরা এটা একবার খুলেও কিন্তু দেখি না। সেদিক থেকে বলবো, তোমরা যেহেতু আধুনিক যুগের ছেলে মেয়ে, যথেষ্ট তোমরা সজাগ, সেদিক থেকে বলবো বইয়ের পাতার একটু উল্টে দেখো যে বাকিদের থেকে কিন্তু আলাদা করতে পেরেছি কিনা। যদি হয়ে থাকে অবশ্যই আমার লেখা বই উচ্চ মাধ্যমিক বাংলা সমগ্র মিনার্ভা লাইব্রেরি প্রকাশিত, সুমন বিশ্বাস এবং বিকাশ দত্তের নামে আছে, সেটা তোমরা অবশ্যই কিন্তু কিনে নিতে পারো। চলে যাবো বন্ধু আজকে 2015 সালে সরাসরি যে প্রশ্ন অ্যান্সারটা আছে সেদিক থেকে। আমি প্রশ্ন প্রত্যেকটা পড়ে দিচ্ছি, তোমরা প্রশ্নটা সরো, আমি অপশনও পড়ে দেবো, তারপর যেটা সঠিক উত্তর সেটাও কিন্তু বলে দেবো। তোমরা যেন 4টে সেট হয়, 4টে সেটের প্রশ্নগুলো এলোমেলো থাকে, কিন্তু প্রত্যেকটা কোশ্চেন কিন্তু সবারই কিন্তু থাকে। সেদিক থেকে যার কাছে যে সেট থাকুক না কোনো ব্যাপার না, প্রশ্ন একই রকম থাকবে, অ্যান্সারটা ঠিকঠাকভাবে বুঝে নিতে পারলেই কিন্তু হবে। দেখো বন্ধু, প্রথমে যে কোশ্চেনটা আছে উষ্মধ্বনিটি হলো, উষ্মধ্বনি কাকে বলে? দেখো আমরা জানি 4টে ধ্বনি উষ্মধ্বনি, তালব্য পেটকারস্ব দন্তস্ব হ, এই 4টে ধ্বনিকে আমাদের উষ্মধ্বনি বলা হয়, কারণ এতে শ্বাসবায়ু কি গরম বেরোয়, উষ্মা শ্বাসের আধিক্য থাকে। ফলে এখানে অপশন আছে ত, তালব্য ল আর ম। তাহলে আমি বলেছিলাম 4টে ধ্বনিকে উষ্মধ্বনি বলা হয়, তাহলে উত্তরটা কি হয়ে যাচ্ছে? এখানে কিন্তু তালব্য হয়ে যাচ্ছে। তালব্য একই সঙ্গে উষ্মধ্বনি, তালব্য একই সঙ্গে কিন্তু শীষ ধ্বনি। বোঝা গেল বন্ধু? তাহলে উত্তরটা হচ্ছে কিন্তু 1 খ তালব্য স। ক্লিয়ার?
তারপরে আছে, এটা ব্যাকরণ থেকে প্রশ্নটা দিয়েছে। তারপরে 2 নম্বর আছে অভিধানে পট শব্দটির অর্থ কি, সাহিত্যের ইতিহাস থেকে দিয়েছে উচ্চ মাধ্যমিকে। এই অভিধানে পট শব্দটির অর্থ অপশন 1 এ আছে পতাকা, অপশন 2 তে আছে পুস্তক, তারপর আছে চিত্র, তারপর আছে কিন্তু সঙ্গীত। ফলে পট শব্দটির অর্থ কিন্তু চিত্র। কি বললাম, পট মানে চিত্র বা ছবি, অর্থাৎ এখানে অপশন সিটা কিন্তু ঠিক। তারপরে যে কোশ্চেনটা আছে 7 বছরের যুদ্ধে জিতেছিল, 7 বছরের যুদ্ধে কে জিতেছিল, অপশন দ্বিতীয় ফ্রেডারিক, আলেকজান্ডার, ফিলিপ সিজার। তোমরা প্রত্যেকেই জানো 7 বছরের যুদ্ধে জিতেছিল কিন্তু দ্বিতীয় ফ্রেডারিক। আর স্পেনের ফিলিপ আর্মাডা যখন ডুবে গেছিল তখন কেঁদেছিল, তাই উদোকে বুদোর ঘাড়ে চাপাবে না। 7 বছরের যুদ্ধে জিতেছিল দ্বিতীয় ফ্রেডারিক, আর আর্মাডা স্পেনের যুদ্ধ জাহাজ ডুবে যাওয়ার জন্য কেঁদেছিল কিন্তু ফিলিপ। ক্লিয়ার বন্ধু? তারপরে অথবা যে কোশ্চেনটা আছে বলিকান্দারি ছিলেন একজন কি, বলিকান্দারি ছিলেন কিন্তু একজন দরবেশ। দরবেশ মানে কি জানো, মুসলিম সন্ন্যাসী বা মুসলিম যে সাধু তাকে বলে কিন্তু দরবেশ। তাই অপশন আছে ধনী ব্যক্তি, দরবেশ, ভীরু ব্যক্তি, গিরি ব্যক্তি। তো অবশ্যই রীতিমতন অপশনটা হয়ে যাচ্ছে কিন্তু খ, অর্থাৎ দরবেশ কিন্তু উত্তর। তারপরে কোশ্চেনটা আছে নানা রঙের দিন নাটকটিতে চরিত্র আছে, আমরা জানি দুটো নাটক পাঠ্য, একটা বিভাব, একটা নানা রঙের দিন। এই নানা রঙের দিন নাটকে কে কে চরিত্র আছে আমরা পড়েছি, রজনীকান্ত, তার সঙ্গে প্রমকর্তকে কালীনাথ, এই দুটো চরিত্রের কথোপকথন আছে। অনেকে ভুল করে রামব্রিজকে চরিত্র ভেবে থাকে, রামব্রিজ কোনো চরিত্র নয়, রামব্রিজের নামটা মুখে আনা হয়েছে বটে, রামব্রিজের মুখে কোনো কথোপকথন নেই। তাহলে নাটকে যদি কারো কথোপকথন না থাকে তাহলে সে কখনো চরিত্র হিসেবে কিন্তু গণ্য হবে না। সুতরাং নানা রঙের দিন নাটকের চরিত্র আছে দুটো। দেখো অপশন কি কি আছে, একটি, দুটি, তিনটি, পাঁচটি। তাই উত্তর হবে দুটি। রামব্রিজকে যারা নিয়ে নেবে তারা তিনটিতে উত্তর করবে ভুল, কারণ রামব্রিজের কোনো কথোপকথন নেই। তার অথবা কোশ্চেন আছে বহুরূপী তখন লাখটায় উঠবে, বহুরূপী কি, এটা বিভাব নাটক থেকে নেওয়া আছে শম্ভু মিত্রের। বহুরূপী কি আমরা জানি, বহুরূপী একটা কি নাট্যগোষ্ঠী, নাট্য সংস্থা। ক্লিয়ার বন্ধু? দেখো অপশন কি খেলেছে, বিদ্যালয়, পাঠশালা, গ্রাম, নাট্যগোষ্ঠী। তাহলে রীতিমতন কিন্তু নাট্যগোষ্ঠী অপশনটা কিন্তু আছে। ফলে উত্তরটা হয়ে যাচ্ছে কিন্তু গ, অর্থাৎ বহুরূপী কি, বহুরূপী কিন্তু একটা নাট্যগোষ্ঠী। ক্লিয়ার বন্ধু? তারপর দেখো যে কোশ্চেনটা আছে ক্রন্দনরত জননীর পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত। তোমরা প্রত্যেকে জানো ক্রন্দনরত জননীর পাশে মৃদুল দাশগুপ্তের কিন্তু লেখা। এই মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরত জননীর পাশে তোমরা জানো আমাদের হুগলির যে সিঙ্গুর আন্দোলনকে কেন্দ্র করে হয়েছিল, টাটা ন্যানো কারখানাকে কেন্দ্র করে রিসেন্ট 2006-07 সালের ঘটনার পরিপ্রেক্ষিতে লেখা। মৃদুল দাশগুপ্ত ছিলেন কিন্তু একজন সাংবাদিক কবি, সাংবাদিকতা করতেন, পরবর্তীকালে কবি হয়ে উঠেছেন। সেই আমাদের ক্রন্দনরত জননীর পাশে কবিতাটা নেওয়া হয়েছে কোথা থেকে জানো, তার লেখা ধানক্ষেত থেকে বলে একটা কাব্যগ্রন্থ আছে। আমরা জানি আম পাতা, জাম পাতা, ধানক্ষেত থেকে এরকম বিখ্যাত কাব্যগ্রন্থ আছে। ফলে ক্রন্দনরত জননীর পাশে নেওয়া হয়েছিল কিন্তু ধানক্ষেত থেকে। অপশন কি কি আছে, আম পাতা, জাম পাতা, সর্ষে ক্ষেত, ধানক্ষেত থেকে, জলপাই কাঠের এসরাজ, প্রত্যেকটা কিন্তু তার লেখা কাব্যগ্রন্থ। এর মধ্যে কিন্তু যে আমাদের কবিতাটা পাঠ্য কবিতা নেওয়া আছে কিন্তু ধানক্ষেত থেকে। কাব্যগ্রন্থটার নামই ধানক্ষেত থেকে, শুধু ধানক্ষেত কাব্যগ্রন্থটার নাম নেই, থেকে শব্দটা কিন্তু তার সঙ্গে যোগ আছে। ক্লিয়ার বন্ধু? অর্থাৎ অপশন গ, ধানক্ষেত থেকে। পরটা হচ্ছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো, কার লেখা বলতো, জীবনানন্দ দাশের শিকার কবিতার লাইন। বোঝা গেল বন্ধু যে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো কি, অপশন কি খেলেছে, কবির হৃদয়ের রং, আকাশের রং, সূর্যের আলোর রং, আর দেশলীদের জ্বালানো আগুনের রং। তাহলে রীতিমতন আমরা জানি যে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতন কার রং হয়ে গেছিল দেশলীদের জ্বালানো আগুনের রং। কারণ সূর্যের আলো ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু আগুনের রংটা কিন্তু ফেড আপ হয়ে গেছিল, নষ্ট হয়ে গেছিল। তাকে কিন্তু রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার সঙ্গে তুলনা করা হয়েছে। বোঝা গেল বন্ধু? অর্থাৎ উত্তর কিন্তু ঘ, দেশলীদের জ্বালানো আগুনের রং। তবে পণ্যমাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে দেয় পুণ্যের কাজ। তাই এখনো পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে। আমি জানি বন্ধু বিগত 1 বছর ধরে তোমরা আমার সঙ্গে ছিলে, আমার ভিডিও দেখেছো, লাইক করেছো, কমেন্ট করেছো, শেয়ার করেছো। ফলে তোমাদের ভালোবাসার ফিডব্যাক বলবো না, কৃতজ্ঞতা স্বরূপ আমিও কিন্তু আপ্রাণ চেষ্টা করি তোমাদের ভবিষ্যৎ উন্নতি কল্পে নিত্য নতুন ক্লাস নিয়ে অবশ্যই তোমাদের দরজায় কিন্তু হাজির হতে। তাই তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখেই কিন্তু আমি বিগত সালে কোশ্চেন উত্তরের ক্লাস নিয়ে এলাম। কারণ আমি জানি এখান থেকে 60 বা 80% প্রশ্ন কিন্তু কমন আসে। তাই উত্তরটা যদি তোমাদের করে দিই তাহলে সুবিধা হবে। এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি ইউটিউবে অবশ্যই পোস্ট করব তোমাদের জন্য। সেই সঙ্গে আমার কিন্তু যে ফেসবুক পেজ যেটা আছে সুমন বিশ্বাস নামে, সেখানে কিন্তু প্রশ্ন পেজ অ্যান্সার শুদ্ধ কিন্তু আমার ওখানটায় কিন্তু পোস্ট করা থাকবে। ফলে তোমরা ইউটিউবে দেখতে পারো, ইউটিউব থেকে ফেসবুক লিঙ্কে কিন্তু দেখতে পারো। যেখানেই যাও না কেন তোমাদের উপকার হওয়ার জন্য আমার যতটা কষ্ট করার দরকার আমি ততটা কিন্তু স্বীকার করে নেব। পরের প্রশ্নটা কি আছে যে বৃষ্টির সঙ্গে বাতাস জোড়ালে হলে তারা বলে, বৃষ্টির সঙ্গে বাতাস জোড়ালে কোথায়, ভারতবর্ষ গল্পের থেকে নেওয়া হয়েছে। কি বলে, অপশন কি কি আছে, পৌষে বাদলা, ডাওর, ঝড় বৃষ্টি, ফাঁপি। বৃষ্টির সঙ্গে বাতাস জোড়ালে তাকে বলেছে কিন্তু ফাঁপি। কি বলে,
ফাঁপি বলা হয় কিন্তু, অর্থাৎ বৃষ্টি হবে বাতাস হবে দুটো যদি একসঙ্গে হয় তখন তাকে বলা হচ্ছে কিন্তু ফাঁপি। ক্লিয়ার বন্ধু? অর্থাৎ অপশন গ। পরের প্রশ্ন হচ্ছে বড় বাড়িতে কনকমানি চালের ভাত রান্না হয়, মহাশ্বেতা দেবীর ভাত গল্প থেকে নেওয়া হয়েছে। বড় বাড়িতে কনকমানি চালের ভাত রান্না কার জন্য? আমরা জানি বড় বাড়িতে 5 প্রকার চালের ভাত রান্না হয়েছিল, 5 প্রকার চাল 5 ধরনের মানুষের জন্য রান্না হতো। ফলে এই যে কনকপানি কার জন্য রান্না হয় বলতো? অপশন আছে বামুন চাকরঝিদের জন্য, মেজো আর ছোটর জন্য, বড়বাবুর জন্য, নিরামিষ ডাল তরকারির সঙ্গে খাওয়ার জন্য। অবশ্যই উত্তরটা কিন্তু বড়বাবুর জন্য। মনে রাখার একটা টিপস বলে দিই, দেখো কনক মানে সোনা, তাহলে বাড়ির বড় বাবু, তাহলে সে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, সুতরাং সে তো ভালোটাই খাবে। ফলে কনকমানি কার জন্য হবে? বড় বাবু। টিপস। এবার দেখো আর কি কি মনে রাখবে, কি করে বলো তো? ধরো মোটা সাপটা, তাহলে এই যে মোটা সাপটা চাল কে খাবে? এই যে মোটা সাপটা চাল কে খাবে? মোটা চাল কে খাবে? বাড়ির চাকর বাকরি তো খাবে না, অন্য কেউ মোটা 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 চাল খাবে না? তাহলে মোটা সাপটা কার জন্য? বা চাকর বাকরের জন্য। ঠিক আছে, তারপরটা কি আছে? মেজো আর সেজো, দেখো দুই ভাই, সেখানে পদ্ম আর জালি দুটো চাল একসঙ্গে আছে, তাই দুই ভাই একসঙ্গে আছে, তখন পদ্ম জালি কিন্তু মেজো আর সেজোর জন্য কিন্তু রান্না করা হবে। আর ঝিঙে শাল, ঝিঙে মানে নিরামিষ তরকারি, সুতরাং ঝিঙে শালটা নিরামিষ তরকারির সঙ্গে খাবে। তো 5 প্রকার চাল কার সঙ্গে কে খাবে? কত টিপসে মনে রাখা যায়, বোঝা গেল বন্ধু? সহজ টিপসটা কিন্তু বলে দিলাম। পরের প্রশ্ন, মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচে থেকে নেওয়া আছে। মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের কি হয়? শরীরে তার প্রতিক্রিয়া দেখা দিত। অপশন কি কি আছে দেখো, যে বমি হয়, ঘুম পায়, রাগ হয়, শরীরে তার প্রতিক্রিয়া হয়, অর্থাৎ অপশন ঘ। দেখো বন্ধু এবার চলে যাব পরের কোশ্চেন। পরের কোশ্চেনটা কি আছে? রূপমূল হলো। রূপমূল কি? ব্যাকরণ থেকে কিন্তু নেওয়া হয়েছে। রূপমূল কি? বাংলা ব্যাকরণের ক্লাসে কিন্তু তোমাদের আমি হাজারবার শিখিয়েছি। একটা শব্দের অর্থপূর্ণ ক্ষুদ্রতম একককে বলা হচ্ছে কিন্তু রূপমূল। ক্লিয়ার বন্ধু? সেই ক্ষেত্রে অপশন কি আছে দেখো, অপশন আছে ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক, পদের গঠন বৈচিত্র্য, শব্দার্থের উপাদান, ভাষার ক্ষুদ্রতম উচ্চারণগত একক। আমি বলেছিলাম রূপমূল হচ্ছে ভাষার সব থেকে ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক কিন্তু রূপমূল। তাহলে অপশনটা হয়ে যাচ্ছে কিন্তু ক, ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক। রূপমূলের উপর আমার কিন্তু ভিডিও আছে, তোমাদের বলে রাখি উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটা গ্রামারের উপর আমার আলাদা আলাদা ইউটিউবে কিন্তু ভিডিও করে দেওয়া আছে এবং তার কিন্তু প্লে লিস্টও করে দেওয়া আছে। বন্ধুরা প্রয়োজন হলে তোমরা সেখানে গিয়ে অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখে নেবে। এমসিকিউ, এসিকিউ এবং বড় কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু প্রচুর উপকার কিন্তু তোমাদের হবে। এছাড়া যদি আমার বইটা কিনে থাকে উচ্চ মাধ্যমিক বাংলা সমগ্র, সেখানে দেখবে একবারে যতটুকু উত্তর চাওয়া হচ্ছে ততটা শব্দ মেপে মেপে আমার অ্যান্সার করেছে। 150 ওয়ার্ড তো 150 ওয়ার্ড, 50 মানে 150 জায়গায় হয়তো 60-10 ওয়ার্ড বেশি লিখেছি, কিন্তু মাপা আছে। অন্য অন্য বইয়ে দেখবে বিরাট বড় করে উত্তর লেখা আছে, আমি সেটা নয়। তোমাদের কথা মাথায় রেখে যতটা সম্ভব তোমাদের মতন হয়ে যাওয়া যায় সেই স্তরে নেমেই কিন্তু আমি বইটা লেখার চেষ্টাটা করেছি। পরের প্রশ্ন আছে মেঘে ঢাকা তারা ছায়াছবিটি তৈরি করেছেন কে? বাংলা সাহিত্যের ইতিহাস থেকে। এবং এটা শুধু বাংলা উচ্চ মাধ্যমিক বলে না, যে কোনো চাকরি কম্পিটিশন পরীক্ষা আসতে দেখা গেছে মেঘে ঢাকা তারা সিনেমার পরিচালককে প্রত্যেকে জানি কিন্তু আমরা, কে বলতো? ঋত্বিক ঘটক। অপশন কি কি আছে দেখো, সত্যজিৎ রায়, মৃণাল সেন, উত্তম কুমার, ঋত্বিক ঘটক। তাহলে অপশন ঘ উত্তর হয়ে যাচ্ছে কিন্তু মেঘে ঢাকা তারা ছায়াছবি তৈরি করেছেন কিন্তু ঋত্বিক ঘটক। পড়েছে বলো 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 সবাই গানটি লিখেছেন কে? বাংলা গানের ধারা থেকে নিয়ে আছে। বাংলা সাহিত্য ইতিহাস উচ্চ মাধ্যমিকে আমরা জানি বলো 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 সবে, শতবীণা বেনু রবে, ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসল লবে। কার গান? অতুল প্রসাদ সেন। ক্লিয়ার বন্ধু? অপশন কি কি আছে? কাজী নজরুল ইসলাম, রজনীকান্ত সেন, দ্বিজেন্দ্রলাল রায়, অতুল প্রসাদ সেন। তাহলে রীতিমতন উত্তর হয়ে যাচ্ছে কিন্তু ঘ, অতুল প্রসাদ সেন। ক্লিয়ার বন্ধু? তারপর হচ্ছে যাও যাও এ কি রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি? গানটি হলো কি? যাও যাও এ কি রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি? গানটি কি কোথার থেকে নেওয়া আছে বলো তো? বিভাব নাটক থেকে। গানটা কি? মালতী লতা দোলে। বোঝা গেল বন্ধু? অপশন কি কি আছে? ভালোবেসে সখী নিভৃত যতনে, আলো আমার আলো, ওই মহামানব আসে, মালতী লতা দোলে। দেখেছো? তাহলে অপশন উত্তর হয়ে যাচ্ছে কিন্তু ঘ, মালতী লতা দোলে, কারণ সেখানে রবীন্দ্র গান সম্পর্কে এই মন্তব্যটা করা আছে। তার অথবা কোশ্চেন আছে যারা বলে নাট্যবন একটি পবিত্র শিল্প তারা সব কি? কোথার থেকে নেওয়া হয়েছে? অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নানা রঙের দিন। যারা বলে নাট্যবন একটা পবিত্র শিল্প, রজনীকান্ত যে অভিনয়কে সব থেকে ভালোবাসত, পরবর্তীকালে সেখানে অসম্মানিত হওয়ার পরে তিনি রেগে গিয়ে বলেছিলেন বা ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন তারা সব একটা গাধা। তাহলে অপশন কি কি আছে? যে ভেড়া, গাধা, বোকা, চালাক। তাহলে অপশন পেয়ে যাচ্ছি ক্ষয়ে গাধা। বোঝা গেল বন্ধু? পরে কোশ্চেন 14, পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম। উক্তিটি কে করেছেন? অবশ্যই আধুনিক ছেলেদের কাছে মেয়েদের কাছে সব থেকে পপুলার জিনিস কিন্তু প্রেম।
এটা অস্বীকার করার কিছু নেই। ওই প্রেম সবথেকে পপুলার, ওই প্রেমেই সবথেকে দুঃখ, সবথেকে জ্বালা, সবথেকে যন্ত্রণা, জীবনকে সবথেকে ছোট করে দেওয়ার নাম কিন্তু সেটা কিন্তু প্রেম বর্তমান সময়ে কিন্তু দাঁড়িয়ে। তাহলে এই পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম। আমরা অবশ্যই পড়েছি বিবাহ নাটকে বৌদির এই উক্তিটা, কিন্তু উক্তিটা কে করেছেন জানো? উক্তিটা বৌদি, তৃপ্তি মিত্র যে, সেই বৌদি কিন্তু উক্তিটা কিন্তু করেছেন। তাহলে অপশন আছে অমর, বৌদি, নাট্যকার, শম্ভু। তাহলে বৌদি খ, অর্থাৎ বৌদি উত্তর। তার অথবা কোশ্চেন, রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন, কিসে চাকরি করতেন? আমরা জানি ইন্সপেক্টর অফ পুলিশ ছিলেন, কিন্তু নাট্যবিহরণকে এতটা ভালোবাসতেন যে সেই পুলিশের চাকরি ছেড়ে দিয়ে কিন্তু তিনি সিনেমা এই অভিনয় জগতে কিন্তু এসেছিলেন। তাহলে কিসে চাকরি করতেন? অপশন আছে পুলিশে, ডাক বিভাগে, জাহাজে, কলেজে। তাহলে অপশন কি ক উত্তর হয়ে যাচ্ছে পুলিশে। বোঝা গেল বন্ধু? তারপর কোশ্চেনটা, অবসন্ন মানুষের শরীরে দেখি, সমর্থনের মুহদ্দেশ, অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। কবিতাটা যদি মুখস্থ থাকে বা লাইন বাই লাইন যদি একটু ট্যালি করতে পারো, অটোমেটিক উত্তর গোনা কিন্তু হয়ে যায়। তাহলে অপশন আছে ধুলোর কলঙ্ক, অপমানের কলঙ্ক, চাঁদের কলঙ্ক, পোড়া দাগ। তাহলে উত্তর কি? অবসন্ন মানুষের শরীরে দেখে কিন্তু অপশন ক, ধুলোর কলঙ্ক। তারপর হচ্ছে রক্তের অক্ষরে দেখিলাম, রক্তের অক্ষরে দেখিলাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের, কোথা থেকে? রূপনারায়ণের কুলে কিন্তু থেকে নেওয়া হয়েছে। রক্তের অক্ষর দেখলাম, কবি কি দেখলেন? কবিতা যদি পড়ো তাহলে দেখবে রক্তের অক্ষরে দেখলাম আপনার রূপ, নিজেকে চিনিলাম আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। তাই কবিতার লাইন মুখস্থ থাকলে কিন্তু অ্যান্সার করা সম্ভব। তাই রক্তের অক্ষরে দেখলাম কি? আপনার রূপ, প্রকৃতির রূপ, মৃত্যুর রূপ, রূপ মানে রূপনারায়ণের রূপ। তাহলে উত্তর অবশ্যই কিন্তু গ, আপনার রূপটা কিন্তু উত্তর হবে। দেখো বন্ধু, তোমরা এটা ভাবছো এটা উচ্চ মাধ্যমিকের পাঠটা, উচ্চ মাধ্যমিকের জন্য ক্লাস না বন্ধু। যারা এমএসসি পরীক্ষা দেবে, মাদ্রাসা সার্ভিস কমিশন, যারা এসএসসি পরীক্ষা দেবে, স্কুল সার্ভিস কমিশন, তাদের কিন্তু উচ্চ মাধ্যমিকের বইটা পাঠ্য আছে 11-12 জন্য। সেই ক্ষেত্রে এই ক্লাসটা কিন্তু তাদের পক্ষে একটা উপযুক্ত ভাইটাল ক্লাস, কারণ তাদের সেখান থেকে টেক্সটের থেকে কোশ্চেন আসবে, 8-10টা কোশ্চেন আসবে। ফলে এই কোশ্চেনগুলো কিন্তু সেখানে সিলেক্ট হবে এসএসসি পরীক্ষায়। ফলে এসএসসি বা এমএসসি পরীক্ষার্থীদের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ কিন্তু একটা ক্লাস। ফলে তারাও মনোযোগ সহকারে কিন্তু ক্লাসটা করলে কিন্তু অনেক উপকৃত হবে। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে, কালো বিড়ালের লোম আনতে গেছে, কোথার থেকে নিয়ে হয়েছে? ভাত গল্প থেকে। কালো বিড়ালের লোম কি আনতে গেছে? কারণ বুড়ো কর্তাকে বাঁচাতে হবে, তান্ত্রিক ডেকে এনেছে, ছোট বউ তান্ত্রিক ডেকে এনেছে, সেই ক্ষেত্রে মন্ত্র পড়বে, তাই কালো বিড়ালের লোম লাগবে। শ্মশানে বাইরে লোম আনতে কাকে পাঠানো হয়েছিল? বাড়ির চাকর ভজনকে পাঠানো হয়েছিল। তাহলে অপশন কে কে আছে? ভজন চাকর, বড় পিসিমা, উৎসব, বড় বউ। তাহলে অপশন হয়ে যাচ্ছে ক, ভজন চাকর। তাহলে কালো বিড়ালের লোম কি আনতে যাবে? ভজন চাকর। আজকে দেখো 2015 সালে উচ্চ মাধ্যমিকে যে 18টা কোশ্চেন এসেছিল, আজকে তার কিন্তু শেষ কোশ্চেন। সেই কোশ্চেনটা কি বলতো? মৃত্যুঞ্জয় একতারা নোট নিখিলের সামনে রাখলো কেন? টাকাটা কি করতে হবে? আমরা জানি মৃত্যুঞ্জয় কিন্তু যতটা বাস্তবসম্মত ছিল তার থেকে অনেক বেশি কিন্তু আবেগ চঞ্চল ছিল। ফলে কি হয়েছিল? সে একটা সময় দেখেছি চাকরি ছেড়ে দিয়েছে, সমস্ত টাকা সে কিন্তু দান করে দিতে চেয়েছে, নিজের বউ বাচ্চা খেলো কি মরলো সেটা কখনোই কিন্তু ভাবতে চায়নি। অথচ তার বন্ধু নিখিল অনেকটা বাস্তব সচেতন ছিল, সেও টাকা পাঠায়, একটু কমিয়ে পাঠাতে চাই, কারণ এই দুর্ভিক্ষের সময় আগে নিজেকে বাঁচতে হবে, তবে তো অপরকে বাঁচাতে পারবো। মৃত্যুঞ্জয় কিন্তু এটা ভাবেনি। তাই মৃত্যুঞ্জয় উল্টো পথে চালিত হতে গিয়ে গরিব মানুষকে সাহায্য করতে দূরে থাক, নিজেই ভিখারি হয়ে গিয়ে লঙ্গরখানায় তাকে কিন্তু মহাগাতে ভিক্ষা করতে হয়েছিল। আমরা জানি মানিকবাবুর কে বাঁচায় সেই বিখ্যাত গল্প। ফলে টাকাটা কি করতে চেয়েছিল তো? টাকাটা রিলিফ ফান্ডে দান করতে চেয়েছিল, এবং সেটা নিখিলকে বলেছিল, নিখিল টাকাটা গোটা টাকাটা রিলিফ ফান্ডে দান করবি। মৃত্যুঞ্জয়কে বোঝানোর চেষ্টা করেছে নিখিল যে বন্ধু এভাবে হয় না, গোটাটা দান করে তোর ফ্যামিলি চলবে কি করে, কিন্তু মৃত্যুঞ্জয় সেটা বোঝেনি। তাই অপশন কি? টাকাটা কি করতে হবে? নিখিলকে ধার দেবে, রিলিফ ফান্ডে দেবে, নিখিলকে ঘুষ দেবে, অফিসের সকলকে ভুরি ভোজ করাবে। অবশ্যই টাকাটা রিলিফ ফান্ডে দেওয়ার জন্য কিন্তু বলেছে। আশা করছি বন্ধু আজকে উচ্চ মাধ্যমিকের বাংলা প্রশ্নোত্তর এমসিকিউ 2015 প্রথম ক্লাসে 18টা কোশ্চেনই খুব সুন্দরভাবে ব্যাখ্যা সহকারে তোমাদের বুঝিয়ে দিতে পেরেছি, এবং পরীক্ষায় আসবে বলেই কিন্তু এই ক্লাস আমি মনোযোগ দিয়েছি। তারপরে যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে দেবে, কমেন্ট করে জানাবে, আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই। নমস্কার বন্ধু।